আজ আমি চলে এসেছি রাজশাহীর শিব নদীর তীরে। 2026 সালের বন্যায় নদী এখন অনেক ভরা, চারদিকে শুধু পানি আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। আজকে আমি বানাবো মাচান মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই আনাদার লাইভ ভিডিও। আজকে আমি দেখাবো আমাদের গ্রামে আমি এই নদী ভরাট হয়ে গেলে বা বন্যার সময় কী করি। তো আজকে আমি মাছ ধরার জন্য মাচান বানাচ্ছি, তো ভিডিও দেখেন, অনেক ইন্টারেস্ট, মজা পাবেন। এখন আমরা চলে এসেছি বাঁশের বাগানে। এখান থেকে প্রয়োজনীয় বাঁশ কাটতে হবে। এই বাঁশ দিয়ে আজকের মাচান তৈরি হবে। গ্রামের কাজের মজাই আলাদা। অবশেষে মাচানের বাঁশ প্রস্তুত করলাম। এখন মাচানের শেপ দেবো। এই যে এখন মাচানে আমি জলই পুঁতবো, তো দেখেন। এখন বাঁশগুলো পেরেক দিয়ে শক্ত করে ভালোভাবে বেঁধে নিচ্ছি, তাই ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। অবশেষে আমাদের মাচান তৈরি। এখন এখানেই বসে শান্তি পরিবেশ মাছ ধরার চেষ্টা করব। চারদিকে শুধু নদীর পানি, হালকা বাতাস আর পাখির ডাক। গ্রামের এই অনুভূতি সত্যি। এই সিক্রেট মাচানটাতে আমি এই নদীর ধারে মাছ ধরবো। এটা হচ্ছে আমাদের এলাকার একটি নদী, শিব নদী। তো অনেক সুন্দর আর অনেক বড় নদী। তো এই যে আমাদের মাচান কমপ্লিট। এখন আমাদের মধ্যেকার এক সদস্য জলে শর্ট পড়েছে, তো জলই আর একটা বাঁশ নিতে গিয়েছে। এখন এক ছোট ভাইকে জিজ্ঞেস করব, সে কি নদী থেকে জীবনে মাছ ধরেছে। তো আপনি কি এই নদী থেকে মাছ ধরেছেন? হ্যাঁ ধরেছি। কি মাছ? তিমি, লাল তিমি। লাল তিমি বলে ধরেছে। আর কি? আর পুটি সই, স্যাঙ্গের মাছ, স্যাঙ্গের মাছের কুনা। অনেক মাছ। ও, সে অনেক মাছ ধরেছে। এখন নদীর পানিতে বাঁশ পুঁতে মাচান বসানো হচ্ছে। বন্যার পানি থাকায় একটু সাবধানে কাজ করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রমের পর মাচানটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। অবশেষে আমাদের মাচান তৈরি। এখন এখানে বসে শান্তি পরিবেশে মাছ ধরার চেষ্টা করব। চারদিকে শুধু নদীর পানি, হালকা বাতাস আর পাখির ডাক। শুধু নদীর পানি, হালকা বাতাস আর পাখির ডাক। গ্রামের এই অনুভূতি সত্যই অন্যরকম। গাইজ, আপনারা দেখছেন এই সাইডে আমি এই যে সাইডে মাচান সেট করেছি। সো এখন আমি আপনাদের মাছ ধরে দেখাবো। আগে মাচানটা সেট করা হয়। তো এই যে মাচান অনেক সুন্দর। শিব নদী শুধু একটি নদী নয়, এটি আশেপাশের গ্রামের মানুষের জীবনের একটি গুরুত্ব অংশ। অনেক মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আবার কেউ নদীর পানি ব্যবহার করেন কৃষিকাজে। বিকেলের সময় নদীর তীরে বসলে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। গ্রামের এই নীরব দৃশ্য, চারপাশে সবুজ, হালকা বাতাস বইছে মাঝে মধ্যে, এই সব আপনাকে মনোরম পরিবেশে আপনাকে প্রশান্তি এনে দেবে। গাইজ, আজকের ব্লগ এই পর্যন্তই। তো পরের ভিডিও আসছে, এই মাচানে আমি ছিপ নিয়ে মাছ ধরছি। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।